নিত্যপণ্যের বাজারে পেঁপে ছাড়া বেশিরভাগ সবজির দাম ৮০ টাকার উপরে। স্বল্প আয়ের মানুষ বাজারে গিয়ে বাজেট কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন। চালের দাম অপরিবর্তিত থাকলেও মসুর ডাল এবং আটার দাম বেড়েছে। মাসুর শাকিলের রিপোর্ট। বর্ষার শেষে শরতের বৃষ্টি ও ভ্যাপসা গরম সবজির উৎপাদনে প্রভাব ফেলেছে। বাজারে বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার উপরে। সবচেয়ে কম দামের মধ্যে আছে পেঁপে। পেঁপে আছে ৩০, ৩৫, ৪০ উপরের দাম। আর কম দামের মধ্যে বলতে তো আর কচুগাড়ি আছে ৮০ টাকা, আর তো সব ১০০-র উপরে। সিসিঙ্গা আছে ৮০ টাকা, লতি ১০০, ঝিঙ্গা ১০০, ধুন্দুল ১০০। স্বল্প আয়ের মানুষ বাজেট মেলাতে হিমশিম খাচ্ছেন। যা কেনা প্রয়োজন তার চেয়ে কম কিনতে হচ্ছে আর কি, দামের কারণে। বাজেটের সাথে বাজারের সবকিছু মিলাই দিতে পারি না তো। দামের কারণে অল্প অল্প করে সব নিছি, বাদ দেই নাই, কিন্তু দাম প্রচুর দাম। ১০০ টাকা নিচে লাউ নাই, ১০০-১২০ টাকা নিচে তো সবজির কেজি নাই। চালের বাড়তি দাম অপরিবর্তিত আছে। মোটা চালের কেজি ৫৫ টাকার উপরে। সাগর, তারপর আপনার মঞ্জুর, এগুলো বর্তমানে আপনার ৭৮ থেকে ৮০ টাকা বিক্রি করি। ওটা পাইকারি মার্কেট যেটা ওইখানে আছে আপনার ৭৬ টাকা। তো আর এমনি ২৮, এগুলা ৬০ টাকা, ৫৮ টাকা এরকম বিক্রি চলতে আছে। ওটা পাইকারি রেট হলো আপনার ৫৬ টাকা। ভোজ্য তেলের দাম অপরিবর্তিত থাকলেও মসুর ডাল ও আটা কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। মসুর ডালের দাম এরকম বাড়ছে, আমরা ১৪০ টাকা বিক্রি করতাম, এখন বর্তমানে আমাদের ১৬০ টাকা বেচতে হইতেছে। যে আটা আমরা ১০০ টাকা, ৯৫ টাকাও বিক্রি করছি, এখন সেই আটা আমাদের ১০০ গায়ে রেট ১৩০ টাকা আসছে, আমাদের ১২০ টাকা, ১০ টাকা এরকম বিক্রি করতে হইতেছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, মুরগির দামও বাড়তি। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।